হ্যালো মাই ডিয়ার চুগুলো, আজকে আমরা নিয়ে এসে হাজির হয়েছি ইডিসির কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেমিস্টার এক্সামের জন্য। চলো দেখে নি এই কোয়েশ্চেন গুলো তোদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্ব দিয়ে আমরা এই কোয়েশ্চেন গুলো দেখে যাবো। চল প্রথমে দেখে নিই যে আমাদের যে প্রথম মডিউল আছে সেমিকন্ডাক্টর, সেই মডিউল থেকে কি কি জিনিস গুরুত্বপূর্ণ আছে। প্রথমে আছে হচ্ছে ইকে ডায়াগ্রাম। ইকে ডায়াগ্রাম এটা খুব গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হবে, এটা পরীক্ষার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এছাড়া আছে আমাদের ডেফিনেশন অফ মোবিলিটি, কন্ডাক্টিভিটি, এগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে। এছাড়া আছে আমাদের ড্রিফট, ডিফিউশন এবং আইনস্টাইন রিলেশন, এটা পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ ড্রিফট, হোয়াট ইজ ডিফিউশন, ড্রিফট ডিফিউশনের মধ্যে রিলেশন এবং সেখান থেকে যে আইনস্টাইন রিলেশন আসছে তার ডেরিভেশন পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা ডিসকাস করবো যে ফার্মি-ডিরাক। ফার্মি-ডিরাক, ফার্মি-ডিরাকের ডেরিভেশন এবং তার যে ফার্মি-ডিরাকের সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, নিউমেরিক্যালস, আমরা অর্গানাইজারে পেয়ে যাবো ফার্মি-ডিরাকের সম্পর্কিত যে নিউমেরিক্যালস, সেটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখবো যে এফেক্টিভ মাস, এফেক্টিভ মাসটা দেখবো। নেক্সট হচ্ছে আমাদের ডেন্সিটি অফ স্টেট, ডিওএস মানে হচ্ছে ডেন্সিটি অফ স্টেট। এটা হোয়াট ইজ ডেন্সিটি অফ স্টেট অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডেন্সিটি অফ স্টেটের শর্ট নোট বা ডেফিনেশন টাইপস এর তোদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, 2 মার্কসে দেয় খুব বেশি হলে। তারপর হল এফেক্টটা দেখলে দেখে রাখতে পারবো। তারপর হচ্ছে ব্যান্ড ফর্মেশন, তার ব্যান্ড ফর্মেশন। নেক্সট হচ্ছে মাস অ্যাকশন ল। মাস অ্যাকশন ল পরীক্ষার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব ভালো করে পড়তে হবে মাস অ্যাকশন ল। এই কটা হচ্ছে বেসিক্যালি ডিফারেন্স, এই ডিফারেন্স গুলো একটু গুরুত্বপূর্ণ সবাই পড়বো। যেমন হচ্ছে ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টর এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে ডিফারেন্স, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তারপর হচ্ছে কন্ডাক্টর, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর। এস এ ডট সি এর মানে হচ্ছে সেমিকন্ডাক্টর। নেক্সট আমরা দেখবো হচ্ছে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ এবং ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টরের মধ্যে পার্থক্য। এটা পরীক্ষার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ এবং ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপের মধ্যে পার্থক্য। এইটা এবং ইকে ডায়াগ্রাম খুবই বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আছে এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর পার্থক্য আমরা দেখে রাখতে পারি। আমরা নিচে এই দেখ ফর্মুলার একটা লিস্ট করে দিয়েছি, এইগুলো হচ্ছে তোদের ফর্মুলাস এর লিস্ট। এই তোদের সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে যাবতীয় যা অঙ্ক আছে এই কটা ফর্মুলার উপর বেস করেই হয়। এই ফর্মুলা গুলোর মধ্যেই তোদের পরীক্ষায় ম্যাক্সিমাম যত অঙ্ক আছে সব হয়ে যাবে। তার মধ্যে যদি বলিস যে দাদা কোনগুলো গুরুত্বপূর্ণ, সেটা আছে এই দেখ মাস অ্যাকশন লয়ের ফর্মুলাটা, এটা আছে মাস অ্যাকশন লয়ের ফর্মুলা, এটা আছে ফার্মি-ডিরাকের ফর্মুলা এবং এই দুটো ফর্মুলা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং আর একটা আছে এই যে এইটা, এই ফর্মুলাটা, এই তিনটে ফর্মুলা তো দিয়ে তোদের বেসিক্যালি সব থেকে বেশি সংখ্যক অঙ্ক আছে। তার থেকেও বেশি অঙ্ক আছে হচ্ছে মাস অ্যাকশন ল এবং ফার্মি-ডিরাকের ফর্মুলা দিয়ে। আশা করছি বুঝতে পেরেছি। এই গেল আমাদের মডিউল 1 সেমিকন্ডাক্টর। তারপর হচ্ছে আমাদের মডিউল 2। মডিউল 2 তে আছে আছে হচ্ছে আমাদের বিজেটি এবং পিএন জাংশন, পিএন জাংশন এবং বিজেটি। যারা মনে করছিস ইলেকট্রনিক্স ডিভাইস সাবজেক্টটা খুব কঠিন লাগছে, যাদের যারা মনে করছিস যে সাবজেক্টটা আমাদের ব্যাক চলে আসতে পারে, কিংবা অথবা যারা ব্যাকলগ স্টুডেন্টস আছে, যারা ইডিসি তে ব্যাকলগ খেয়েছিলিস, তাদের জন্য খুব বেশি করে বলা হচ্ছে। এবং প্রত্যেকের জন্যই বিজেটি, যে মডিউল 2 মধ্যে যে বিজেটি আছে, বিজেটিটাকে আমরা খুব গুরুত্ব সহকারে পড়ে যাব। বিজেটিটাকে খুবই গুরুত্ব সহকারে পড়ে যাবো, কারণ বিজেটি থেকে প্রত্যেকবারই তোরা দেখে থাকবি, তোরা যদি প্রিভিয়াস ইয়ার দেখে থাকিস বা অর্গানাইজার দেখে থাকিস, বিজেটি থেকে প্রত্যেকবার, বিজেপি থেকে প্রত্যেকবার একটা থেকে দুটো কোয়েশ্চেন শিওর আসে। 5 থেকে 10 মার্কস বিজেপি থেকে অন্তত শিওর থাকে। যারা মনে করছিস যে সাবজেক্টটা আমাদের পাস করতে সমস্যা হবে, then তাদের জন্য, অথবা যারা ব্যাকলগ স্টুডেন্টস আছে তাদের জন্য এই বিজেটি মডিউলটা খুব ভালো করে তারা গুরুত্ব সহকারে পড়ে যাবি। ঠিক আছে? যেমন বিজেটিতে কি কি জিনিস গুরুত্বপূর্ণ সহকারে পড়বি, এই যে সিবি মডেল, সিই মডেল, সিসি মডেল, তিনটে মডেলের ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স উইথ এক্সপ্লেনেশন, গ্রাফ, গ্রাফ উইথ এক্সপ্লেনেশন। কি করবি, ইনপুট ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ দিবি, তার দুটো থেকে 3-4টে পয়েন্টে তার এক্সপ্লেনেশন। প্রত্যেকটা জিনিস যখন শর্ট নোট লিখবি বা কোনো এক্সপ্লেনেশন লিখবি, প্রত্যেকটা জিনিস টু দা পয়েন্ট লেখার চেষ্টা করবো, 1 2 3 4 করে, তাতে পুরো নম্বরটা আমরা পেয়ে যাবো। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স তো সেম গল্প, গ্রাফ দিবি এবং 4টে থেকে 5টা পয়েন্টে এক্সপ্লেনেশন খুব সুন্দর করে লিখে দিবি। ওকে? এছাড়া আর্লি এফেক্ট এবং পাঞ্চ থ্রু এফেক্ট, আর্লি এফেক্ট এবং পাঞ্চ থ্রু এফেক্ট পরীক্ষার জন্য একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে প্রায়শই তোদের কোয়েশ্চেন এসে থাকে। এছাড়া আলফা বিটা গামার মধ্যে যে রিলেশন, এটাকে প্রুফ করতে দেয় এবং এটা থেকে অঙ্ক, এবং এটা থেকে অঙ্ক কিন্তু পরীক্ষায় খুবই এসে থাকে। আলফা বিটা গামা সংক্রান্ত অঙ্ক এবং এটার প্রুফটা। ঠিক আছে? এছাড়া আছে এবার স্মল মডেল। দেখ এখানে আছে 3-4টে টপিক বিজেটিটা, তো বিজেটিটা খুব ভালো করে আমরা পড়ে যাবো। আর এবার স্মল মডেল, এটাও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর আছে ডিফারেন্স বিটুইন সিবি মডেল, সিই মডেল এবং সিসি মডেল।
এই চারটে মডেলের মধ্যে পার্থক্য, এটাও তিনটে মডেলের মধ্যে পার্থক্য, এটাও আছে, ঠিক আছে, ইম্পর্টেন্টের মধ্যে। এছাড়া বিজেপির মধ্যে আরেকটা হয়, সেটা হচ্ছে এমিটার ফলোয়ার কনফিগারেশন। এটা যদি তোরা মনে করিস তাহলে দেখে যাবি যদি সময় পাস। বাট যেই টপিক গুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো মোটেই যেন কেউ ছেড়ে যাবি না। প্রত্যেকের জন্য বলা হচ্ছে যেগুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো খুব গুরুত্ব সহকারে পড়ে যাবি, এবং বিজেপিটার ওপর খুব বেশি করে তোরা জোর দে, যারা ইলেকট্রনিক ডিভাইসটাকে খুব ভয় পাচ্ছিস, কারণ বিজেপি থেকে প্রতিবারই একটা থেকে দুটো কোশ্চেন প্রায় পিওর শট এসে থাকে। এটা হচ্ছে বিজেটি সংক্রান্ত যাবতীয় যা ফর্মুলা, এবং এই কটা ফর্মুলার উপর বেস করে বিজেটি সব নিউমেরিক্যাল আমরা হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আলফা বিটা গামার এই তিনটে রিলেশন, এই তিনটে রিলেশনের উপর ভর করে অনেক নিউমেরিক্যাল তুমি দিয়ে দেওয়া হয়, তাই খুব সহজে আমরা করে দিতে পারবো। এই তিনটে ফর্মুলা এবং এই ফর্মুলাটা এই দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলা এবং এই দুটো ফর্মুলাও তার সাথে, এই ফর্মুলা গুলোর উপর বেস করে পরীক্ষায় অনেক নিউমেরিক্যাল তোদের এসে থাকে। আশা করছি বুঝতে পেরেছিস। এই আমরা তলায় যে ফর্মুলা লিস্টটা করে দিয়েছি, আমরা এই পিডিএফটা তোদের প্রোভাইড করে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে, তোরা টেলিগ্রাম গ্রুপে জয়েন কর। আমরা টেলিগ্রাম গ্রুপে এই ভিডিওটা যাওয়ার পরেই আমরা এর পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে তোরা ফর্মুলা গুলো আরামসে তোরা দেখে নিতে পারবি, ঠিক আছে। আশা করছি না কোনো সমস্যা আছে। নেক্সট আমরা দেখবো যে পিএন জাংশন। পিএন জাংশনে কি কি ইম্পর্টেন্ট আছে। প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, নো বায়াস, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইটা তো কেউ ছেড়েই যাবে না, সে ব্যাকলগ স্টুডেন্টস হোক কি নর্মাল স্টুডেন্ট হোক, কেউ ছেড়ে যাবে না, কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। এবং এখানে ম্যাক্সিমাম পিএন জাংশনে যেগুলো আছে দেখবি, এগুলো হচ্ছে এক্সপ্লানেশন পার্ট, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম এক্সপ্লানেশন পার্ট। জাস্ট জিনিসটাকে একটু বোঝ, এবং আঁকাটাকে অন্তত যদি এক্সপ্লানেশনটা তো না লিখতে না পারিস, আঁকাটাকে কে দিয়ে আসবি কিছুটা নম্বর তো অবশ্যই হবে, কারণ ম্যাক্সিমাম জায়গায় আঁকা এখানে আছে। ডেরিভেশন গুলো যদি আমরা না পারি, এক্সপ্লানেশন পার্ট গুলো খুব যাতে ভালো করে করতে পারি। প্রথমে গেলে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, কোন কিসের কিসের ডেরিভেশন দেখবো, কোন কোন ডেরিভেশন পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই দেখ, ভিবিআই অথবা কন্ট্যাক্ট পোটেনশিয়াল, ভিবিআই অথবা কন্ট্যাক্ট পোটেনশিয়ালের ডেরিভেশন পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই ভিবিআই দিতে পারে, অথবা এর নাম হচ্ছে কন্ট্যাক্ট পোটেনশিয়াল, এটা দিয়েও দিতে পারে, অথবা নো বায়াস পোটেনশিয়াল সেটা দিয়েও দিতে পারে, যা ইচ্ছে দিতে পারে। কিন্তু ব্যাপারটা এটাই যে ভিবিআই ডেরিভেশনটা করতে দিচ্ছে, এটা পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ডিপ্লিশন রিজিয়নে উইথ অফ ডিপ্লিশন রিজিয়ন, এখান থেকে তোদের এই ডেরিভেশনটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও তোরা যদি মনে করিস যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক এরিয়া কনসেন্ট্রেশনটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কম গুরুত্বপূর্ণ, কিন্তু কম গুরুত্ব দিয়ে দেখে যাবো, তার মধ্যে যদি বলি ইলেকট্রিক ফিল্ড একটু একটু গুরুত্বপূর্ণ, কিন্তু ম্যাগনেটিক এরিয়া কনসেন্ট্রেশনটা লেস ইম্পর্টেন্ট। আশা করছি বুঝতে পেরেছিস। তারপর আছে ব্রিফ ডেসক্রিপশন। ব্রিফ ডেসক্রিপশন মানে ব্রিফ ডেসক্রিপশন মানে হচ্ছে শর্ট নোট। শর্ট নোট কিসে কিসে প্রিপেয়ার করবো, এই পিএন জাংশন মডিউলটা থেকে অনেক শর্ট নোট আছে। এই বিজেপি থেকে আমরা বললাম এই ধরনের গ্রাফ টাইপের প্রশ্ন আছে, এবং পিএন জাংশন মডিউলটা থেকে আমাদের শর্ট নোট বেশি আছে। শর্ট নোট কিসে কিসে শর্ট নোট ভালো করে প্রিপেয়ার করতে হবে, সেটা হচ্ছে ভ্যারেক্টর ডায়োড, শর্টকি ডায়োড, জেনার ব্রেকডাউন, এই তিনটে শর্ট নোট খুব ভালো করে প্রিপেয়ার করবো। এছাড়া ডিপ্লিশন ক্যাপাসিটি এবং ডিফিউশন ক্যাপাসিটেন্স, এটা শর্ট নোটে দেখে রাখতে পারি। এছাড়া আছে আমাদের অ্যাভারেজ ব্রেকডাউন, এটারও শর্ট নোট আমরা দেখে রাখতে পারি। তারপর আছে আমাদের ডিফারেন্সেস, কিসে কি কি ডিফারেন্সেস আছে, যেমন গ্রেডেড লিনিয়ার জাংশন এবং গ্রেডেড জাংশন, এই দুটোর মধ্যে ডিফারেন্স। তারপর হচ্ছে জেনার ব্রেকডাউন, অ্যাভারেজ ব্রেকডাউন, এই ডিফারেন্সটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখ আমি একটা বলি, যে তোরা একটা ধর ডিফারেন্স যদি ভালো করে করিস, তাহলে তোরা শর্ট নোট যদি পরীক্ষা দেয় সেটাও করতে পারবি। কারণ ডিফারেন্স যদি করিস সেটা 5টা পয়েন্ট ওখানেও করেছিস ওখানেও করেছিস, সেই 5টা পয়েন্টকেই শর্ট নোটে লেখ, সাথে আঁকাটা দিয়ে দে, তাহলে হয়ে গেল শর্ট নোটে আরামসে তুই 5 থেকে 3 পেয়ে যাবি। 3 থেকে 4টা খুব সহজেই পেয়ে যাবি যদি প্রত্যেকটা ডিফারেন্স তৈরি করিস। তোটা যদি শর্ট নোটও দিয়ে দেয়, তোরা ওই 5টা পয়েন্টই লিখবি, সাথে যদি আঁকটা আঁকা থাকে তো আঁকাটা দিয়ে দিবি, তাহলে আরামসে 5-এ 3.5 থেকে 4 খুব সহজেই পেয়ে যাবি তোরা। এছাড়া শর্টকি ডায়োড এবং পিএন জাংশন ডায়োড, এর ডিফারেন্সটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পিএন জাংশনের যাবতীয় যা ফর্মুলা, এই ফর্মুলা গুলো দিয়ে আমরা পিএন জাংশনের উপর যাবতীয় যা নিউমেরিক্যালস আছে সব করতে পারবো। এখানে যেগুলো স্টার্স দেওয়া আছে, এই ফর্মুলা গুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি বুঝতে পেরেছি। এই ভিবিআই ফর্মুলাটা এবং এই ফর্মুলাটা পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। নিউমেরিক্যাল কোথা থেকে প্র্যাকটিস করবো, নিউমেরিক্যাল আমরা অর্গানাইজার থেকে করতে পারি। এই যে ধরনের যে ফর্মুলা গুলো দেওয়া আছে তার উপর বেস করেই সব নিউমেরিক্যাল হবে। কিন্তু আমি বলবো যে ইলেকট্রনিক ডিভাইস সাবজেক্টটাতে তোর শর্ট নোট, ব্রিফ ডেসক্রিপশন, ডিফারেন্স এগুলোর উপর বেশি জোর দিয়ে পড়ে যাবো আমরা। নিউমেরিক্যাল প্র্যাকটিস করে যাবো, অবশ্যই প্র্যাকটিস করে যাবো, কিন্তু ওর থেকে বেশি শর্ট নোট, ডিফারেন্স, ব্রিফ ডেসক্রিপশন এগুলোর উপর বেশি জোর দিয়ে যাবো, কিংবা গ্রাফের এক্সপ্লেনেশন এই ধরনের প্রশ্নের উপর।
আশা করছি কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে আমাদের নেক্সট যে মডিউলটা, সেটা হচ্ছে এখানে দেখবি পিএন জাংশনে আরো কিছু ফর্মুলা সেখানে নোট ডাউন করে দেওয়া আছে, সেগুলো আমরা দেখে নিতে পারবো পিডিএফ থেকে। এরপর হচ্ছে আমাদের নেক্সট মডিউল, সেটা হচ্ছে মস ক্যাপাসিটর এবং মসফেট। মস ক্যাপাসিটর এবং মসফেট, এখান থেকে আমাদের কি কি ভালো করে গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে। সেটা হচ্ছে ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ এবং থ্রেশহোল্ড ভোল্টেজের ডেফিনেশন, এই দুটো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ব্যান্ড ডায়াগ্রাম, এইটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। ব্যান্ড ডায়াগ্রাম, অ্যাকুমুলেশন, ডিপ্লিশন এবং ইনভার্সনের যে ব্যান্ড ডায়াগ্রাম, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাদের খুব সমস্যা, যাদের ইডিসি সাবজেক্টটা খুব ভয়, তারা এই যে, কারণ এটা শুধুমাত্র আঁকাই আছে, আঁকাটা লিখবি, পাঁচটা এক্সপ্লেনেশন লিখে দিবি, সুন্দর 5 নম্বর পেয়ে যাবি। এইগুলো একদমই ছেড়ে যাবি না, যেগুলো ড্রয়িং টাইপের কোয়েশ্চেন আছে, যেগুলোতে আঁকা ইনভলভ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে চ্যানেল লেন্থ মডুলেশন এবং পিঞ্চ অফ এফেক্ট, এটাও পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, চ্যানেল লেন্থ মডুলেশন এবং পিঞ্চ অফ এফেক্ট। তারপর হচ্ছে ডেরিভেশন অফ থ্রেশহোল্ড ভোল্টেজ, ডিফারেন্স বিটুইন ইমস এবং ডিমস, ডিফারেন্স বিটুইন বিজেটি, জেফেট এবং মসফেট, এই ডিফারেন্সটা দেখে রাখতে পারি। এছাড়া আমাদের ভিজিআইডি কার্ড, সিভি ক্যারেক্টারিস্টিক্স, ড্রেন ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, এগুলো আমরা দেখে রাখতে পারি। এছাড়াও একটা তোর সাথে দেখে রাখতে পারি, সেটা হচ্ছে ড্রেন কারেন্টের ডেরিভেশনটা স্যাচুরেশন রিজিয়নে, এটা সাথে তোরা দেখে রাখতে পারিস, ওকে। এবং আমাদের লাস্ট যেটা মডিউল, সেটা হচ্ছে অপটো ইলেকট্রনিক্স এবং আইসি এবং লিথোগ্রাফি। অপটো ইলেকট্রনিক্স থেকে দেখ খুব বেশি কিছু আমাদের পড়ার খুব একটা নেই। অপটো ইলেকট্রনিক্স কিছুই কোশ্চেন আছে হাতে গোনা, সেটার মধ্যে একটা হচ্ছে ফটো ভোল্টাইক এফেক্ট, এটা একটু ভালো করে পড়ে যাবো। ফটো ভোল্টাইক এফেক্ট, ফটো ভোল্টাইক এফেক্ট, সোলার সেল, এই যে ফটো ভোল্টাইক এফেক্ট, সোলার সেল আর এলইডি, এই তিনটা ভালো করে পড়ে যাবো। আশা করা যায় তিনটের মধ্যে যদি এই লাস্ট দুটো মডিউল থেকে খুব একটা কোশ্চেন কোনোদিনও আসে না, এই লাস্ট দুটো মডিউল থেকে আশা করা যায় এখান থেকে আশা করি যে পেয়ে যাবি তোরা। ফটোভোল্টাইক বেস, সোলার সেল বা এলইডি, এগুলোতে কি পড়বো? এগুলো থেকে সব শর্ট নোট প্রিপেয়ার করবো, যেগুলো দেখবি শুধুমাত্র টপিকের নাম লেখা আছে, সেখানে তোদের মনে হতে পারে দাদা ওই ওখান থেকে আমরা কি পড়বো। ওখান থেকে তোরা ব্রিফ ডেসক্রিপশন, শর্ট নোট, এই জাতীয় জিনিসই পড়তে পারিস। এছাড়া আছে পিন ডায়োড, পিন ডায়োডটা হালকা ফুলকা আমরা দেখে রাখতে পারি, পিন ডায়োড। তারপর আছে হচ্ছে আমাদের ডেফিনেশন অফ ফিল ফ্যাক্টর। ডেফিনেশন অফ ফিল ফ্যাক্টরটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় দিয়ে দেয়। এটা খুব বড় কোশ্চেনের জন্য একদমই নয়, শর্ট কোশ্চেন এসএকিউর জন্য অনেক সময় দিয়ে দেয়। হোয়াট ইজ ফিল ফ্যাক্টর, হোয়াট ইজ ফিল ফ্যাক্টর এন্ড এফিসিয়েন্সি, এটা আছে অপটো ইলেকট্রনিক্স এর কিছু নিউমেরিক্যাল। এটা যদি মনে করিস দেখবি, যদি স্কিপ করতে চাস স্কিপ করতে পারিস নিঃসন্দেহে, কারণ অপটো ইলেকট্রনিক্স এর নিউমেরিক্যাল আমি বলছি, মানে এই যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো তো অবশ্যই করতে হবে আমাকে। যেগুলো স্টার নিউমেরিক্যালস যদি মনে করিস অপটো ইলেকট্রনিক্স দেখবো না, তাহলে নাও দেখতে পারিস। আর লাস্ট যেটা হচ্ছে আইসি এবং লিথোগ্রাফি। আইসি এবং লিথোগ্রাফিতে, আইসি এবং লিথোগ্রাফিতে কি দেখবো না, ব্রিফ ডেসক্রিপশন অ্যাবাউট লিথোগ্রাফি এর ইচিং, ইচিংটা একটু গুরুত্ব সহকারে দেখে যাবো, কারণ জিনিসটা খুব সহজ। এই যে দুটো কোয়েশ্চেন সেখানে লেখা আছে, দু তিনটা কোয়েশ্চেন, জিনিসটা খুব সহজ। আমরা জাস্ট 5-6টা পয়েন্ট দেখে যাবো। ইচিং মানে কি? ইচিং মানে তো জানিস যে ইচিং হচ্ছে যে কোনো জায়গা থেকে এক্সট্রা অবাঞ্ছিত জিনিস বা আনডিজায়ার্ড জিনিসকে ইচ করে বাদ দিয়ে দেওয়া, মানে এলিমিনেট করে দেওয়া, কি বলে ইচিং। এটাকে 4-5টা প্রসেসে স্টেপ গুলো 1 2 3 করে লিখে দিতে পারবো আমরা, ইচিং এর ডেসক্রিপশন আমরা লিখে রাখবো। এছাড়া হচ্ছে লিথোগ্রাফির উপর একটা ব্রিফ ডেসক্রিপশন দেখে রাখবো। এছাড়া আছে আইসি অ্যান্ড ইট টাইপস, এটাও আমরা দেখে রাখতে পারি। এবং শর্ট নোট অ্যাবাউট ফ্যাব্রিকেশন, এটারও 5-6টা পয়েন্ট আরামসে আমরা তৈরি করে রাখতে পারবো। এটা পরীক্ষার জন্য লিটল বিট ইম্পর্টেন্ট। এছাড়া নিউমেরিক্যালস এর জন্য আমি বললাম যে অর্গানাইজার থেকে প্র্যাকটিস করবি, এবং আমরা যখনই বলেছি বলতে বলতে অনেক জায়গা থেকে নিউমেরিক্যালস আমরা মুখে বলেছি যে এইখান থেকে নিউমেরিক্যালস, এখান থেকে নিউমেরিক্যালস, এইগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে। এই নিউমেরিক্যালস গুলো আমরা যেখান থেকে নিউমেরিক্যালস মেনশন করেছি, সেই জায়গাগুলো তোরা নিউমেরিক্যালস প্র্যাকটিস করবি। ফর্মুলা তলায় আমরা শখ করে করে দিয়েছি, সেখান থেকে তোরা ফর্মুলা একসাথে পেয়ে যাবি। কোথা থেকে প্র্যাকটিস করবি? নিউমেরিক্যাল অর্গানাইজার থেকে। আমি বারবার বলছি নিউমেরিক্যাল করার আগে আমরা শর্ট নোট, ব্রিফ ডেসক্রিপশন, গ্রাফ, এই জাতীয় জিনিস বেশি ভালো করে প্র্যাকটিস করবো। যারা ব্যাকলগ স্টুডেন্টস আছিস কিংবা যারা ইডিসি নিয়ে যাদের ভয় আছে, তারা কোন যে জায়গাগুলো ভালো করে পড়বি সেগুলো আমরা মেনশন করেছি বারবার করে। সেটা একটা হচ্ছে বিজেটি, একটা হচ্ছে বিজেটি, পিএন জাংশন 1 নম্বরটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। তারপর মসের এই যে ব্যান্ড ডায়াগ্রাম, অ্যাকুমুলেশন, ডিপ্লিশন, ইনভার্সন, এই জায়গাগুলো তারা খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়ে যাবি। এছাড়া ডিফারেন্সেস গুলো যত যাবতীয় যা ডিফারেন্স আছে খুব ভালো করে পড়ে যাবো। তারপর যেগুলো শর্ট নোট আমরা ইম্পর্টেন্ট হিসেবে মেনশন করেছি পিএন জাংশনে, সেগুলো খুব গুরুত্ব সহকারে পড়ে যাবো। সেমিকন্ডাক্টর থেকে মোবিলিটি, কন্ডাক্টিভিটি, আইনস্টাইন রিলেশন, এইকে ডায়াগ্রাম, এগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়ে যাবো যারা ইডিসি নিয়ে একটু ভয় আছে। আর চেষ্টা করবো আমরা যে যতগুলো স্টার মার্কস আছে সব কটা খুব গুরুত্ব সহকারে পড়ে যাওয়ার। আশা করছি তোদের ডিসি এক্সাম ভালো হবে। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস।
এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। এবং যদি কারোর সাজেশনটা দরকার হয় তাহলে প্লিজ ভিডিওটা ফরওয়ার্ড কর, পিডিএফটা ফরওয়ার্ড করার আগে ভিডিওটা প্লিজ ফরওয়ার্ড কর, কারণ ভিডিওটা ফরওয়ার্ড করলে, কারণ আমরা এখানে শুধুমাত্র পিডিএফটা দেখলে আমরা বুঝতে পারবো না, কারণ পিডিএফটা কিছু অনেক জায়গায় অনেক কিছু আমরা মেনশন করে বলেছি ভিডিওটাতে, যে এখানে এই জিনিসটা ইনসার্ট করতে হবে, এখানে এই জিনিসটা ইনসার্ট করতে হবে, মানে এই জায়গা থেকে অঙ্ক গুরুত্বপূর্ণ, এখান থেকে অঙ্ক গুরুত্বপূর্ণ, সেগুলো সে যদি ভিডিওটা দেখে তাহলে সে খুব সুন্দরভাবে বুঝতে পেরে যাবে এবং তার জন্য সেটা সুবিধাজনক হবে। তোরা তোদের কলেজের গ্রুপ, যে কোনো পড়ার গ্রুপ, সব জায়গায় ফাটিয়ে জিনিসটা শেয়ার কর, যাতে এইগুলো নিয়ে তারা হেল্পফুল হতে পারে এবং তারা তাদের আপকামিং সেমিস্টার এক্সামে ভালো ফলাফল করতে পারে। চল যদি চল তোদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস এবং পিডিএফটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর এবং চল দিতে হবে ক্লাস নেই। বাই বাই। If I make you crazy, just take it easy.